কিষাণু মিতরও এসে গেছে গেটে। আমি বুঝতেই পারছি না তো, কিষাণু মিতরে এসছে, তাহলে কলিং বেল টিপতে হবে তো, নাহলে বুঝবো কি করে? আমাদের কলিং বেল আছে, জানো না তুমি? দাও কলিং বেল দাও, নাহলে খুলবো না। যাও, কলিং বেল না দিলে খুলবোই না। ঠিক আছে, ঠিক আছে, জান না। এটা খুলে দিচ্ছি, এই যে এই যে, ঠিক আছে ঠিক আছে। কিষাণু মিতর এসে গেছে। হ্যাঁ, লজ্জা হচ্ছে নাকি? দেখো কিষাণু মিত্র কত ভদ্র ছেলে হয়ে গেছে। ঘরে ঢুকেই আগে জুতো খুলছে, তারপরে জামা খুলবে, তারপরে রেস্ট করবে। ওরে বাবা, দাও বাবা আমি জামা খুলে দিই। হ্যাঁ, ফ্যান চালিয়ে দেবো, আস্তে আস্তে। কাজ করছিলাম না। গাড়ি ধোয়া মোছা করে একবারে রেডি হয়ে গেছি আমি, স্নান করে। আবার বেরোতে হবে আর কি, সময় হয়ে গেল অনেক, 2টোর মধ্যে বেরোবো। তো এখন 1:30 বাজে, আধা ঘন্টার মধ্যে বেরিয়ে পড়তে হবে, কারণ ওখানে আমাকে ঢুকতে হবে আজকে। যেখানে যাচ্ছি মানে বলেই দিই, তো যাচ্ছি আমি কলকাতাতে অরিন্দমদার বাড়িতে। তো সেখানেই আমার কাজ। আর হ্যাঁ, একটু দেরি হবে, অরিন্দমদা অফিস থেকে আসবেন, তারপরে হচ্ছে গিয়ে আমাদের কাজ শেষ তখন। তো সেই কারণে আমার থাকতে হবে আজকে, তো থেকে কাজটা কমপ্লিট করতে হবে। আর পরে বাকি সব কথা বলছি। আমার গাড়ি ধুয়ে মুছে একদম পরিষ্কার করে রেখে দিয়েছি, গাড়ি নিয়ে যাচ্ছি। তো খেয়ে নিই, আজকে খাওয়া দাওয়া, আজকে বাজার করারও টাইম পাইনি। তো দেখো কি রান্না করেছে আমার আজকে। খাবারে আছে এই যে ডাল আছে, আর চাল কুমড়ো ঘন্ট, আর আছে রুই মাছের ঝোল। গাঁটি দিয়ে নাকি? গাঁটি দিয়ে আলু দিয়ে রুই মাছের ঝোল। কিষাণুকে কিন্তু আজকে আর তোমরা দেখতে পাবে না আমার ব্লগে, ঠিক আছে? আবার কালকে দেখবা, ঠিক আছে? বাই বাই কিষাণু মিতরও। আমি তো ঘুরু ঘুরু করতে যাচ্ছি, ঠিক আছে? তোমার জন্য কি আনবো বলো? মনে পড়ছে না? জেলি, এত কিছু রেখে জেলি, বাবা। ঠিক আছে, জেলি আনবো তোমার জন্য, আরো অনেক কিছু আনবো, ঠিক আছে? কি মনে করছো নাকি? মনে করছো? জেমস, আচ্ছা আচ্ছা জেমস। আর যদি কিছু মনে পড়ে তাহলে ফোন করে বলে দেওয়া, ঠিক আছে আমাকে? ঠিক আছে। আর ও জেমস আর জেলি, আর কিছু চাই না? ওকে ওকে বেবি, বাই বাই, বাই বাই বেবি। আমি পুরো রেডি, খাওয়া দাওয়া সেরে নিয়েছি, আমার কাজও কমপ্লিট করে নিয়েছি ভিডিওর। তো বাকি এবার বেরিয়ে পড়ি, অনেক টাইম হয়ে গেল, আবার ঢুকতে হবে, নিজের কাজগুলোও সারতে হবে। তো চলো। তাই যে আমি ব্যাগ ট্যাগ সব গুছিয়ে নিয়েছি, জামা কাপড় একটু নিয়েছি, রাত্রিবেলা থাকতে তো হবে, চার্জার টার্জার এগুলো নিয়েছি। তো যাই হোক, কালকে আবার ফিরে আসতে হবে, তো এগুলো সব গুছিয়ে নিয়েছি। আবার চলো বেরিয়ে পড়ি। তো বেরিয়ে পড়েছি, আর রাস্তা দিয়ে যে এরকম গরুর গাড়ি গেলে আমাদের যাওয়ার আর জায়গা থাকে না, গরু তো আর অত বোঝে না। চলে এসেছি রানাঘাট পার করে। তো রাস্তা তো আমাদের একদম ঝাকাস। তো যাই হোক, ঝাকাস হোক আর যাই হোক, কলকাতা বিকেলবেলায় ঢুকলে যে কি অবস্থাটা হবে সে তো আমি বুঝতে পারছি এখনই। তো এই যে এই 2-2.5 ঘন্টার রাস্তা কলকাতা ঢুকতে, তো এই রাস্তাটা পুরো টোটাল আরও প্রায় ঘন্টা 2 লেগে যাবে এখানে আমার কলকাতা ঢুকে যেই জায়গায় যেখানে যাবো সেইখানে পৌঁছাতে। সেটাই আমি ভাবছি, এমন টাইমে বেরোলাম না একেবারে টাইম মতো।
যাই হোক, যেটা হবে তো হবে। আকাশটা কি সুন্দর লাগছে না? বাহ, কি সুন্দর আকাশ। রোদ্দুরটা আর পড়ে গেল, এখনো রোদ্দুরের তেজ প্রখর, আবার হট করে রোদ্দুর চলে গেল। এই দেখো সামনে একটা জায়গায় রোদ্দুর আছে, এই দিকটায় রোদ্দুর নেই। দেখো, এই দেখো এখান থেকে ওইটুকুনি রোদ্দুর আছে, এই দিকটায় রোদ্দুরে ঢুকে গেল। যেমনই বৃষ্টি হয় এখানটায় হচ্ছে বৃষ্টি, ওখানটায় নেই, সেরকম রোদ্দুরটাও তাই। তো এসে দাঁড়ালাম, আর এখানে চা খেয়ে তারপরে আবার বেরোবো। রাস্তা ভালো তো, খুব তাড়াতাড়ি চলে আসে, বোঝাই যায়। তো চাটা খেয়ে চলো এবার আবার বেরোই। এদিকে এখন টাইম হয়ে গেল 4টে। তো আরও মনে হয় কতটা বাজবে, কলকাতায় ঢোকার পরে বলা যাবে না কটায় ঢুকবো, কারণ আমাদের এই রাস্তায় আমি বলতে পারবো যে কটার মধ্যে কলকাতায় পৌঁছাবো, কিন্তু কলকাতা ঢোকার পরে একদম বলতে পারবো না, কারণ কলকাতার যা জ্যাম, বাপরে। আর অফিস টাইমে ঢুকবো, বুঝতেই পারছো। তো যাই হোক, তাড়াহুড়োর ব্যাপার নেই, রাত্রি যখন ওখানে থাকছি কাজ মিটিয়েই আসবো। তো যাই হোক, চলো। তো এখানে একটা জায়গায়, একটা বাজারে দাঁড়ালাম, একটু মিষ্টি নিতে হবে। এই যে একটা মিষ্টির দোকান আছে এখানটায়, বেশ ভালো মিষ্টির দোকানটা দেখে মনে হচ্ছে। বাপরে, প্রচুর মিষ্টি নিয়ে নিচ্ছে, আর একটু ক্যাডবেরি নিয়ে নিই বাচ্চাদের জন্য। ওই যে গাড়িটা ওখানে রেখে এসছি। তো বারাসাত ঢুকবো এরকম জায়গায় আছি, তো জায়গাটার নাম অতটা খেয়াল করলাম না। তো যাই হোক, কলকাতায় ঢুকলে আবার এখানে গাড়ি রাখা যাবে না, ওখানে গাড়ি রাখা যাবে না, এই অনেক ঝামেলা। তো সেই জন্য এখান থেকে নিয়ে নিলাম। আর এখন বাজে কটা জানো? 5টা 16। তো এখনো ঘন্টা 2 লেগেই যাবে মনে হয়। অরিন্দমদার বাড়ি হচ্ছে গিয়ে তোমার ওই কি বলে, সায়েন্স সিটির কাছে। তো ওখানে যেতে গেলে বুঝতেই পারছো, এখনো বারাসাত ঢুকতে পারলাম না, এখানেই জ্যাম শুরু হয়ে গেছে। তো বাজার এটা অ্যাকচুয়ালি। তো এদিকে দেখো একটু সূর্য অস্ত্র যাওয়ার টাইম হয়ে গেছে, একটু রোদ্দুর টদ্দুর সরে গিয়ে একটু অন্ধকার অন্ধকার মনে হচ্ছে যেন। আরে রাস্তা, এই রাস্তাটা একটু খারাপ আছে। কল্যাণী হাই রোড দিয়ে গেলে ওটা একটু ভালো রাস্তা, তবে একটু কল্যাণী হাই রোডটা একটু ঘোরা হয়ে যায়। তো তাই ভাবলাম যে তাড়াহুড়ো তো কিছু নেই, যাই আস্তে আস্তে। তো চলে এসছি বারাসাতে, তো ঢুকছি। এই যে শুরু হয়ে গেল জ্যাম, ঠিক আছে। এবার এই দাঁড়াতে 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 যেতে হবে পুরো রাস্তাটা। এতে সিঙ্গেল রোডটাই ভালো ছিল, আমাদের দাঁড়াতে হয়নি। ও আচ্ছা, এখানে আমার মিছিল আছে, এই দেখো ওপাশে মিছিল। ঢুকছি মধ্যমগ্রাম। বারাসাত থেকে বেশ ভালোই একটু মানে স্টার্টিং করলাম জ্যাম। এখন তো সামনে পড়ে রয়েছে পুরো রাস্তাটা। এখন ম্যাপে দেখাচ্ছে 1 ঘন্টা 6 মিনিট। তো এসে গেছি অরিন্দমদার বাড়িতে, আর এসে দেখছি দিদি রান্না বান্না শুরু করে দিয়েছে। তো কেমন আছো? এই চলছে মোটামুটি। অনেক দিন বাদে দেখা হলো। হ্যাঁ, তোমাকে তো আসতে বলি, কবে থেকে বলছি। আজকে নিশানুকে নিয়ে আসার কথা ছিল। কটায় বেরিয়েছি? 2:30টায় বেরিয়েছি, আর ঢুকলাম কটায়?
কটায় ঢুকলাম? 9:30 মতো না? সাড়ে আটটা। 8:30 মতো। কতটা টাইম কতটা লাগলো? আমি জানি এতটা দূর ডিস্টেন্স মানে 100 কিলোমিটার এরকম হয়ে যাবে, 108-10 কিলোমিটার। তো বললে আসা যায় ভালো। কিষাণকে নিয়ে আসার কথা ছিল, অথচ এলো না, জানি না। কিষাণুকে নিয়ে আসলে আবার মানে কিছু পুরো না, ফ্যামিলি আমি- ধরেই আসতে হয়। কিষাণুকে একাকে তো নিয়ে আসা যায় না, আমি একা কাউকে পারবো না নিয়ে ওকে আসতে সামলাতে। হয় না, সেটাই। ড্রাইভিং করে ওকে নিয়ে আসা মুশকিল, এখনো সেই বুদ্ধি হয় না। একা একা বসে থাকতে পারবে হ্যাঁ, না। এতটা হয় না। তাও কাছাকাছি হলো একটা কথা। হ্যাঁ। তো যাই হোক, দাদা কি অফিস থেকে আসেনি? না, এসে একটু বাজারে গেছে, আসতে। দাদা এখনো বাজারে আছে, তো আসছে, আসছে। তো দেখা হবে। এসে একটু বসছি, দিদির সাথে গল্প করলাম, এই আর কি। দিদি রান্না করছে, অতটা গল্প করার টাইম নেই এখন। ওরে গল্প এক জায়গা হলে, হ্যাঁ। এক পাড়ার হলে যেটা পাড়ার গল্প, এই পাড়ায় এই হয়েছে, এই হয়েছে, এটা সে হয় সব আর কি। খবর টবর গুলো নিল আমার কাছ থেকে। সেটাই। অনেকদিন যায় না যেহেতু। হ্যাঁ, দিয়ম এখানে দুই ভাই একদম বেশ ফ্রেন্ডের মতোই থাকে সবসময়। সবসময় এক জায়গায় দেখতে পাবে ওদের দুজনকে। টি শার্ট দুটো একদম সেম। তো তোমরা কেমন আছো? ভালো আছি। তো স্কুল পড়াশুনো কেমন চলছে? একদম ভালোই চলছে। আচ্ছা, তো ভাইয়ের সাথে একটু দেখা টেকা করতে ইচ্ছা করে নাকি? হ্যাঁ, তাহলে যাই হোক, খুব ভালো ছেলে। তো পড়াশোনা ঠিকঠাক করো একদম। কে আদি কে ওম একটু বলো তো। আমি আদি আরে বাহ, তাহলে মানে চেনাও মুশকিল ওদের দুই ভাইকে। চিনতেই পারে না, সেটাই। চিনতে পারে না, না অনেস্ট বলেছে একবারে। আমি মানে কি বলবো, আমাকে বলে তুমি চিনতে পারো না, এটা কেমন কথা? আমি তো চিনি। একদিন বয়স থেকে দেখছি আমি হ্যাঁ, চিনবো না। সেটাই। অনেকেই চিনে, পাশে মা চিনবে না এটা হতে পারে কখনো। অনেকে চিনতে পারে না। আদি ও একসঙ্গে ডাকে ওকে। একদম। মানে কেউ রেসপন্স করবে। না, 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 না। তো চলো, পড়াশুনো করো মন দিয়ে, ভালো ছেলের মতো। তো এই যে কতদিন পরে দেখছো বলো? অনেক দুজনকে পরে, একসঙ্গে। বহুদিন পরে। বহুদিন বাদে। তো এই যে আমাদের দাড়ির চর্চা কিন্তু এখনো মানে ও বলছে এখানে আসবে বলে দাড়ি কাটেনি। হ্যাঁ, এখানে আসবো বলে, কারণ দাদার দাড়িটা তোমাদের এত ভালো লেগেছে, যেটা আমার তো নেই আর রাখিও না। তো একেবারে ক্লিন শেভ করে দিয়ে আসলে একেবারেই বাজে লাগতো, সেই জন্য মাঝখানে কেটেছিলাম, কিন্তু ওই আবার দেখলাম যে না, সবাইকে বলেছি এরকমই রাখবো, আবার রাখা হয়েছে। দাদার সত্যি একদম ঠিকঠাক super, আছে। একদম। তো যাই হোক, খুব ভালো লাগছে, অনেকদিন পর এলাম আর কিছু কাজ নিয়ে এসেছি। দাদা হয়তো বলবে যে কাজ ছাড়া আমার কাছে আসে না, একদমই নয়, এখন অনেক দূর থেকে তো তো ওই আশা হয় এরকমই। আমি এসেছি অ্যাকচুয়ালি কিছু কাজের জন্য, দাদার সাথে মানে দেখাও হলো, আবার কাজটাও হবে। তো এবার মানে খুবই আর্জেন্ট এবং প্রয়োজনীয় কিছু কাজ, যেগুলো শেয়ার করা ঠিক হবে বলে মনে হয় না, না বলাই ভালো। তো সোশ্যাল মিডিয়ায় আমার নেগেটিভ চিন্তা ভাবনা করার মানুষ প্রচুর আছে। না, সবাই পজিটিভ করে, আমাকে সবাই ভালোবাসে, কেউ হ্যাঁ। মানে ভেতর থেকে সবাই করে, উপর থেকে একটু কন্ট্রোভার্সির জন্য হয়তো হয়তো না, অনেকেই নেগেটিভ কথা বলে, কিন্তু ভেতর থেকে সবাই ভালোবাসে। তো সেই কারণে অত ডিটেলসে আমি কিছু সোশ্যাল মিডিয়ায় বলতে একদমই চাইছি না ব্যাপারগুলো নিয়ে। পরে পরে পাপা আর সন্দীপ ভাইয়ের কিন্তু গ্ল্যামার অনেক বেড়ে গেছে, অনেকদিন পরে দেখছি। একদম সত্যি। আর আরেকটা যে সত্যি। কথাটা ওইটা হচ্ছে Thank you, thank you. তোমাকে নিয়ে অনেকে অনেক কথা কিন্তু বলছে, অনেক বেপাত্তা কথাবার্তা, যেগুলো কিন্তু সবার কিন্তু নজর দেওয়াটা উচিত না। এটা তো ঠিক ভাই? তবে তুমি যার বাড়িতে, যদি কারো বাড়িতে যাও, যে তোমাকে নিয়ে নেগেটিভ কথা যদি কেউ বলে, কারো বাড়িতে তুমি যাও, আমার মনে হয় না সে তোমাকে উপেক্ষা করে বা তোমাকে গালবন্ধ করবে, সে বরঞ্চ তোমাকে বড় দিকটাই দিবে, বড় আসনটাই দেবে, মন থেকে তো সবাই। এটাই তো চাই, আবার কি এর থেকে বড় কিছু পাওনা? একদম, আর কিছু নেই। হ্যাঁ। ভালোবাসাটাই তো চাই। ভালো ছেলে তার জন্য ভালোবাসা, তাহলে সব থেকে আর দাদার কাছে আমি সবসময় ভালোই থাকি, আর যার কাছে খারাপ হই আর না হই। তো যাই হোক, তাই এবার তোমাদের বাড়ি ছাদে গিয়ে পিকনিক করবো। একদম একদম। তো কবে হবে সেটা? ছাদে গিয়ে পিকনিক করবো, খুব অনেক আচ্ছা, হবে। আচ্ছা। তোমরা মাঝে মাঝে করো, খুব ভালো লাগে। অবশ্যই অবশ্যই হবে, অবশ্যই। সেটাই। আদিও যাবে একদম। রাত্রেবেলা করবো, রাত্রে এক নাইট স্টে করবো, রাত্রেবেলা একদম। ছাদ বসে পিকনিক করবো, হেভি হেভি আনন্দ হবে। আমরা নিজেরাই তো আনন্দ করছি, হ্যাঁ, এবার আমরা এমনি তোমরা যদি আনন্দ যাও তো আরো ডাবল হয়ে যাবে আমরা আনন্দটা। এমনি আনন্দ করতে খুব ভালোবাসি। আমার কি জানো তো, একটা ভয় আছে। ও আবার ভূতের ভয়। কিসের ভয়? ভূতের ভয় নাকি? ভূতের ভয় না, এই মানে আমি পাই না, আমি কম পাই, ও বেশি পায়।
ভূতের ভয়, ভূতটা কি জিনিস দেখো আমি আছে? ভগবানকে বিশ্বাস করি। দেখো পজিটিভ থাকলে তো নেগেটিভ থাকবে, Negative থাকবে, আচ্ছা। ভগবান থাকলে ভূতও থাকবে। নেগেটিভ থাকলে লজিকটা হচ্ছে এটা, হ্যাঁ। ভগবান আছে ভূত আছে। ভূতও আছে ভগবানও আছে, দুটোই আছে। যাই হোক সবকিছু আমরা জয় করব ভগবানের কাছে। ভগবান যেহেতু আমাদের পরে আছে, তো ভূতও আমরাও জয় করব। একদম 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 ঠিক। সেটাই। চল। ভূত দেখলে কান্নাকাটি করে তবে ভূত দেখাবো, আমাদের বাড়ির পিছনে আছে ফাঁকা মাঠ, বাঁশ বাগান, তাল গাছের তলায়, এইগুলো জায়গায় থাকে আমি শুনেছি। তো দেখিনি কখনো, তবে এবার চেষ্টা করবো দাদা আর আমি। ঠিক আছে, মানে কি বলতো একটাই পুজোর সময় একবার এসো। হ্যাঁ পুজোর সময় একবার হ্যাঁ হ্যাঁ তোমার চেষ্টা করবো। হ্যাঁ তোমার ভাই আসছে হ্যাঁ অবশ্যই অবশ্যই, কেন আসবে? আসে ওখানকার চলো, আগেই- একটা রাত সারা ঘুরবো এখানে। সবাইকে নিয়ে ঘুরবো। ঠিক আছে? একদম একদম ও এলেই হয়। তো এখনো প্রায় রান্না বান্না চলছে 38-40 দিন, হ্যাঁ 38-40 দিন এখনো বাকি আছে। ঠিক আছে, প্ল্যানিং করা যাবে, টাইম আছে। এখন আমরা খাওয়া দাওয়া করতে বসেছি একদম সবাই মিলে একসঙ্গে। তবে না না, অবশ্যই অবশ্যই, আমি এটাই ভালোবাসি। আর বাড়িতে আমি সব সময় নিচে বসে খেতেই ভালোবাসি। তো আমার জন্যে সবাই নিচে বসেছে, আমার জন্য এটা আমি সবার সঙ্গে একসঙ্গে বসে খেতে কিচ্ছু রান্না করিনি। চাই। না, চিকেন, যেটুকু ডাল, হয়েছে মাছ, এনাফ তেহারি। এনাফ। মাংস, ডাল, ভাজা, ওই একটা মানে মাছ ভাতটা তরকারি। কোথায় গেল আমি বুঝতে পারছি না। বলছে একটু। ওটা রবিবার। তো চলো খাওয়া দাওয়াটা সেরে নিই। মোটামুটি এখন রাত্রি বাজে 1:45। তো অনেক রাত পর্যন্ত আমাদের কাজ চলেছে। তো অনেক আলোচনা ছিল, কিছু কাগজপত্র নেওয়া দেওয়ার ব্যাপার ছিল, তো সেগুলো কমপ্লিট করে এখন একটু ঘুমাতে হবে। চোখ জ্বালা জ্বালা করছে, মানে সারা দিনটা মানে সকাল থেকে অনেক সকালে উঠেছি, উঠে দুটো ভিডিও রেডি করেছি তোমাদের জন্য। দুটো ভিডিও দিয়েছি আজকে। আমি ড্রাইভিং করে এসছি এতটা, তো মানে এত আজকে খাটাখাটনি হয়ে গেছে কি বলবো। তো যাই হোক, যে কাজের জন্য এসেছি কাজটা সম্পূর্ণ হলো সবে। আর অরিন্দমদা শুয়ে পড়েছে আমার পাশেই। তো যাই হোক, আমি আর অরিন্দমদা এখানে শুয়েছি, আদিওমকে নিয়ে, দিদি হচ্ছে অন্য ঘরে। তো যাই হোক, ভিডিওটা এখানে শেষ করছি। প্রচণ্ড জ্বালা করছে। তো চলো ভিডিওটা এখানেই শেষ করি। বাই বাই, গুড নাইট।